এবং উৎসাহ। 2 নাম্বার, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? সবাই বলেন 2 নাম্বার কি? আমরা বয়ান শুনলে বয়ান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। বয়ান শুনে যদি এক কান দিয়ে শুনি এক কান দিয়ে বের হয়ে যায়, এই বয়ানের কোনো মূল্য আছে? বয়ান শুনতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। তাহলে 2 নাম্বার, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? আমার সাথে বলেন। কিতাবের নাম সুনানে আবু দাউদ। বলেন, কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1134। হাদিসের রাবি আনাস ইবনে মালিক। এতটুকু তো বুঝছেন। এবার তিনি হাদিসটা বর্ণনা করেছেন। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। আনাস ইবনে মালিক আমার নবীর একজন বড় দামি সাহাবীর, নবীর উম্মত। কেমন দামি সাহাবী! এই নবীর সাহাবী আনাস হাদিস বর্ণনা করার পর তিনি জানাইয়া দেয়, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। আমার নবী যখন মক্কা, মা বাবার মাতৃভূমি জন্মভূমি সারিয়া যখন মদিনায় যায়, মক্কাতে আমার নবী থাকতে পারে নাই। আবু জাহেল, উতবা আর সাইবা বেঈমানগুলো আমার নবীরে মক্কাতে থাকতে দেয় নাই। আল্লাহর অর্ডার হয়ে গেল, নবী আমার আপনি মদিনায় চলে যান, মক্কা থেকে মদিনায় হিজরত করেন। নবী আমার দুঃখ ভরা মন নিয়ে, ব্যথা বেদনা ক্লান্ত শরীর নিয়ে যখন নবী আমার মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর নবী আমার তাকাইয়া দেখেন, ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা ফিল জাহিলিয়া। নবী যখন মদিনায় গেলেন, মদিনার মানুষ 2 দিন আনন্দ উদযাপন করে। বলেন কয়দিন? মদিনার মানুষ 2টা বিশেষ দিন আনন্দ উদযাপন করতেছেন। নবী আমার মদিনায় ঢোকার পর মদিনার মানুষদের ডাক দেয়া কয়, মদিনার মানুষ এই বিশেষ 2টা দিনে তোমরা কি করো? এত আনন্দ উদযাপন কেন? ফাকালা মা হাদানিল ইয়াউমান। ও মদিনার মানুষ, তোমরা এই 2টা দিনকে কেন উৎসবের কারণ বানাইলা? ক্বালু, মদিনার মানুষ কয়, রে নবী, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও নবী আমার, জাহিলি যুগে, আগের যুগে যখন ইসলাম ছিল না, এই আগের যুগে আমরা এই 2টা দিন গান বাজনা আনন্দর সময় কাটাইতাম। কি বললেন? নবী আমার এই 2 দিন আমরা আনন্দ করতাম, নাচ গান করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। এবার নবী আমার জানা দেয়, রে মদিনার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আগের 2 দিনের চেয়ে উত্তম 2টা দিন দান করেছেন। বলেন না, একটা দিনের নাম হলো ইয়াউমাল আযহা, ঈদুল আজহার দিন, আর একটা দিনের নাম হলো ইয়াউমাল ফিতর। সুবহানাল্লাহ। 2 দিন তোমরা আনন্দ উদযাপন করছো, আর আমার আল্লাহ তোমাদের 2টা দামি দিন দিয়েছেন। একটার নাম ঈদুল আজহা, কুরবানির ঈদ, আর একটার নাম হলো ঈদুল ফিতর। এর নবীর উম্মত মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে 2টা কুরসম দিন থেকে উত্তম 2টা দিন দান করেছেন। বলেন না, আমাদের ঈদ কয়টা? আজকে মুসলমান দলে 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 ভাগ হয়ে গেল। কেউ আট্রসি, কেউ খাজা বাবা, কেউ আরো কত কি করে, কি করে না। আর একদল মানুষ তো 2 ঈদের জায়গায় 3 ঈদ বানায়া দিল। কয় ঈদ?
এরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। যে ঈদ আমার নবী পালন করেন নাই, সাহাবা একরাম পালন করেন নাই, আইম্মায়ে মুস্তাহিদিন পালন করেন নাই, তুমি তিন ঈদ কথাই পাইলা, জবাব দাও। যেই ঈদ নবী করে নাই সেই ঈদ আমরাও করব না, যেই ঈদ সাহাবা একরাম পালন করেন নাই সেই ঈদ আমরাও করব না। এমন কোন আমল আমার নবী করে নাই যেই আমল নবী আমার সাহাবা একরামদের জানাই নাই। নবী যা আমল করতেন তাৎক্ষণিক সাহাবা একরামকে জানায়া দিতেন। নবী আমার কোনো আমল গোপন রাখতেন না। যদি ইসলামের তিনটা ঈদের কথা বলা হয়তো নবী কি গোপন রাখতেননি? কথা বলেন না কেন? ইসলামে যদি তিনটা ঈদ হইতো নবী গোপন রাখতেন নাকি? ইসলামে দুইটা ঈদ, এতে কোনো সন্দেহ নাই রে ভাই। দুই ঈদ পালন করো, নবীর সুন্নত মানো। নবীর সুন্নত যদি না মানো, নবীর সুন্নত না মানিয়া যদি কবরে যাও, কবরে আযাব শুরু হয়ে যাবে। দুনিয়ার সামান্য গরম সইতে পারো না রে ভাই, ফ্যানের বাতাস যদি কাজ না হয় এসি লাগাইয়া দাও। আর কবরে এমন ভয়ঙ্কর জায়গা, যেই কবরে দরজা নাই, জানালা নাই, পাখার কোনো ব্যবস্থা নাই রে বাবা। দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ তুমি সইতে পারো না রে ভাই। তোমার চামড়া বড় নরম, এত দুর্বল চামড়াওয়ালা মানুষ তুমি সামান্য আগুনের তাপ সহ্য করতে পারো না। দুপুরবেলা যখন সূর্যের তাপ এত গরম, বান্দা তুই রৌদ্রে দাঁড়াইতে পারো নাই, গাছের নিচে দৌড়াও। এ বান্দা সামান্য দুনিয়ার আযাব সইতে পারো না। আর মরণের পর যদি তোমার কবরে দরজা জানালার ব্যবস্থা না থাকে, ঈমান আমল নিয়া যদি কবরে না যাও, নবীর সুন্নত নিয়া যদি কবরে না যাও, বলেন তো কবর আরামের জায়গা হবে নাকি আযাবের জায়গা? বলেন। ইসলামে কয়টা ঈদ পাইলেন? দুইটা ঈদ। কোন কিতাবের হাদিস? সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার কত? 1148। এবার আসেন সহিহ বুখারী, কিতাবের নাম কি?